কথা করেছেন হাজির। আমার সুখের রজনী ছিল হয়েছে গভীর, শরীয়তি হইতে কথা লতিফ সৎকার করিলেন হাজির। আমি জবাব দিব আমি জবাব দিব শরীয়ত করে নামাজ রোজা কালেমা হজ যাকাত করে আমি বেহেশত পাই। আল্লাহর মুখে সূরা আর রহমানের গান গাই, আবার নবী ইয়াসিনের গান গায়, আবার নাচও দেখতে পাই, আবার কলিজাও নাকি খায়, আবার হুর নিয়েও ঘুমায়। লতিফ সরকার ভাই ওই কথাই চান, তাহলে মারফত কেন করবে আমার কাছে জানতে চায়। এত বেহেশত লইয়া দৌড়া দৌড়ি মারামারি পারাপারি কে করে? ওরে আমার ভাই, ওরে বেহেশতে থাইকা কি লাভ হইব? এক কথায় জবাব দিয়া দিই, যদি থাকি একা আমার মজিবুল বছর মাঝ ভান্ডারি আমার পাঁচ পীর বাবার সাথে যদি লতিফ সরকার না হয় রে দেখা, আমি বেহেশতে থাইকা কি লাভ হইব আমার? আমি যদি থাকি একা আমার দীনবন্ধুর সাথে যদি না হয় কবু দেখা, আমার বন্ধুরে বুকে লইয়া আমি দোজকে থাকিব। ওরে আমার যত মনে কথা সবটা বলিব রে, তুই যদি আমার হইতি রে পাঁচ পীর আমি হইতাম তো, ওরে মাতা আমি হইতাম তো ভান্ডারি বলেতে বসাইয়া তোরে, বলেতে বসাইয়া তোরে ওরে বাবা তোর তুই যদি আমার হইতি রে। আমি মারফত করি আমার বন্ধুকে পাওয়ার জন্য। আমার বেহেশতে যাওয়ারও কোনো আশা নাই, আপনি বিশ্বাস করেন, আর দোজকে যাওয়ারও কোনো ভয় নাই। আমার মজিবুল বছর মাছ ভান্ডারি যেইখানে থাকে আমি সেইখানে থাকলেই খুশি, আমার বেহেশতের কোনো দরকার নাই। ওই যে গাদিরে ঘুম ভাষণের সময় দয়াল নবী বলে গেলেন, সাহাবারা হয়তো তোমাদের সাথে আর দেখা হবে না, রেখে যাচ্ছি দুইটা জিনিস, একটা হচ্ছে পবিত্র কোরআন। সাহাবারা হাউমাউ করে কেঁদে উঠলেন, বুঝলাম। দ্বিতীয়ত বললেন আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত অর্থ কি? আহল শব্দের অর্থ হচ্ছে বংশ, আর বায়াত শব্দের অর্থ হচ্ছে বিক্রি হওয়া, মুরিদ হওয়া। এইবার ওই যে বলেছেন নামাজ পড়লে তারা কি কয় বাবা? নামাজি। নামাজি। হজ করলে হাজি, দান করলে দানবী, রোজা করলে রোজাদার বা রোজাদি। কিন্তু মুসলমান কি করলে কয়? মুসলমান কয় একজন আত্মসমর্পণকারী। আমার আল্লাহ পাক বলছে মুসলমান না হয়ে কবরে আইসো না। বাবাই নিয়ে আজামের ঘরে সুন্দর করে আঁকা বাঁকা পত্রে সোজা করে আনলে এটারে কি মুসলমান কয় নাকি? আরে শূন্যতে খাত না, অনেক তো বিয়া শাদি তো এত অনুষ্ঠান হয় না, মুসলমান বানাই লাইছে, মুসলমানই করে লাইছে। আল্লাহ বলছে মুসলমান নয় কবরে আইসো না। মুসলমান হইতে হইলে একজন আত্মসমর্পণ করতে হবে, পাঁচ পীরের দরবারে যাইয়া মান অহংকার ত্যায্য করে ভক্তি জানাইতে হবে। আল্লাহু আকবার। আমি মারফত করি তার সাথে লয় হওয়ার জন্য, আমি তার জাতের সাথে মিশার জন্য, আমি তার রঙে রং ধরার জন্য। আমার সেই দীনবন্ধুর ছবি নিয়ে, আমার দয়ালের দেয়া মুখের বাক্য নিয়ে ওই বাণী জপতে জপতে আমি এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমি মারফত করি ওই রঙে রঙ্গিলা হওয়ার জন্য। রাখেন, প্রশ্ন করি আপনার কাছে, ওই যে গাদিরে ঘুমে যে বইলা গেল আমার দয়াল নবী আহলে বায়াত, ওইখানে পঞ্চজনাকে আহলে বায়াত, আহল শব্দের তো বংশ, বায়াত শব্দ বিক্রি হওয়া, মুরিদ হওয়া। এখন সাহাবাররা যে কথা নতুন লাগে, তারা বিক্রিটা হবে কোথায়? ওই উটের মধ্যে পঞ্চজনা ছিলেন, ডেকে নিয়ে আসলেন মা ফাতেমাকে, বললেন সাহাবারা জেনে রেখো আমা হইতে মা ফাতেমা, মা ফাতেমা হইতে আমি। একটা কাপড় দিয়ে ঢেকে রাখলেন ইমাম হাসান এবং হোসাইনকে, বললেন জেনে রেখো আমা হইতে ইমাম হাসান, হাসান হইতে আমি, আমা হইতে ইমাম হোসাইন, হোসাইন হইতে আমি। অবশেষে নিয়ে আসলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে, তাকে বললেন যে আমা হইতে ইমাম, আমা হইতে আলী, হযরত আলী, আলী হইতে আমি। আমি যদি কোনো এলেমের শহর হয়ে থাকি তাহলে ওর সুরক্ষিত দ্বার, সুরক্ষিত দরজা হইছে হযরত মাওলা আলী। আমার একটু জানার দরকার কোন এলিমের শহর হলো দয়াল নবী, আর সুরক্ষিত দ্বার হচ্ছে হযরত আলী। তারপরে আবার শরীয়তের নবী আলাদা কইরা আরেকজনের নিযুক্ত করার কারণটা কি? এই রাখেন,
গানের মধ্যে তো পালা গান দিচ্ছেন, গাওয়া পালা যায়। গানের কথা শুনবেন না? এই, বলেন কথার জবাব বলেন। ওই দ্বার দিয়ে প্রবেশ করতে হবে, হযরত আলীর দ্বার দিয়ে যাইতে হবে, দয়াল নবীর কাছে শহরে প্রবেশ করতে হবে। তাহলে আলাদা করে শরীয়তের নবী নিযুক্ত করলেন, এটার কারণ কি? আর এই যে শরীয়তের শুধু এই যে মারফতের যেই আমার সেরাক এবং আপনার শরীয়তের বাঘ, তারেও আবার বাঘ বইলা গেলেন। হযরত আলীর এই বাঘ বলার কারণ কি, আর কবে কোন দিন থেকে বাঘ হলেন? যদি বাঘই হয়, এই বাঘের কাছ থেকে আবার আলাদা করে শরীয়তের নবী নিযুক্ত করলেন। এই দুইটা কথা আপনি যেইভাবে খুশি আপনি দাঁড়িয়ে আপনার ভক্তদের উদ্দেশ্যে বলেন। এই পর্যন্ত বলা কওয়া মাতাল বাবলি সরকারি বইলা খাই, প্রেম বাজারে কে যাবি রে তোরা? আয় আয় কি বিস্তার যাইছে দুনিয়ায়। একটা শিল্পী যখন গান গায় তখন আমি অটো রেকর্ড না, আমি রেকর্ডের মধ্যে যেমন টিপ দিলেই বাজে, অনেক মোবাইল দেখবেন এই মোবাইল খালি ইউটিউবে বাইর করে ক্লিক করলে হয়। আমি ক্লিক করলে বাজি না, আমি কোনো ল্যাপটপ বা কম্পিউটার না, আমি একজন রক্তে মাংসে গড়া মানুষ। আমি বাউল গান গাই, বিচার গান গাই, আমার প্রিয় মুর্শিদের ছবিটা সামনে নিয়ে আল্লাহর কোরআন হাদিস দলিল ঠিক রেখে, এটা নিজের থেকে গাইতে হয়। এটা এভাবে করে ই করলে গাওয়া যায় না, সাবধান, একটু সতর্ক থাকতে হবে। ওরে এই পর্যন্ত বলা কওয়া গো, ওরে এইবার বিচ্ছেদ গান গাইতে হয়, প্রেম বাজারে কে যাবি রে? আয় আয় প্রেমের বাজারে বুঝি ওয়া যায় রে, প্রেমের বাজারে বুঝি ওয়া যায়। ওরে আমার পাশবির বাবা, প্রেম বাজারে কে যাবি রে? সাড়ে নয় ধরেন বিচ্ছেদ গান গায়ে একটা গেয়ে বসে যাই।